প্রতিদিন নিউজ পেপার খুললেই আমরা দেখতে পাচ্ছি বিশেষত প্রাথমিক বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীরা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি অভিভাবক চাইছেন যে গরমের ছুটিটা অন্ততপক্ষে আরো 7 দিনের জন্য দেওয়া হোক। অনেক গার্ডিয়ানস কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেও চাইছে না। আমরা যদি ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখি, এখন কিন্তু স্কুলেতে অনেকটাই স্টুডেন্ট সংখ্যা কম, তার একটাই কারণ গরম। এই পরিস্থিতিতে সকলের মনের মধ্যে প্রশ্ন যে এই গরমে কি আর ছুটি দেওয়া হবে কি না। তোমাদের বলবো, সমস্ত বিষয়টা কিন্তু শিক্ষা দপ্তর নজরে রেখেছে। এই মুহূর্তে ছুটিটা দেওয়া হয়নি। আমার যেটুকু কারণ মনে হতে পারে, এই মুহূর্তে যদি ছুটি দেওয়া হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা। কেন? তোমরা জানো যে আমাদের রাজ্যে 2 তারিখে স্কুল খুলেছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা সবেমাত্র হাতে বই পেয়েছে। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে। এই পরিস্থিতিতে যদি আরো ছুটি দেওয়া হয় তাহলে কিন্তু সিলেবাসটা শেষ করা কার্যত অসম্ভব হয়ে উঠবে। হয়তো সেই কারণের জন্যে একটু অপেক্ষা করছে যে আবহাওয়া যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে হয়তো সমস্ত কিছু ঠিক থাকবে, আর যদি আবহাওয়া না হয় তাহলে হয়তো গরমের ছুটি আসতে পারে। এরই পরিপ্রেক্ষিতে তোমাদের বলবো, হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে তাপমাত্রা আরো বাড়বে, 40 ডিগ্রির কাছাকাছি হতে পারে। তোমাদের বলবো, আজ 11 তারিখ স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে সমস্ত ডিআই অফিসদের উদ্দেশ্যে। সেখানে বলা হয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলে দুপুরে যে পিটি, যে মাঠে যে খেলার বিষয়টা যেন স্কুল বন্ধ রাখে, কোনো ছেলে মেয়েদেরকে নিয়ে যেন মাঠেতে না খেলতে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ আমরা বলতে পারি এই গরমটাও কিন্তু শিক্ষা দপ্তর মাথায় রেখেছে। এবার জানাই যে আসল যে বিষয়টা, যে গরমের ছুটি পড়বে কিনা। দেখো, যেটুকু আমার কাছে তথ্য রয়েছে পুরো বিষয়টা নজরে রেখেছে। যদি এই গরমটা কন্টিনিউ চলে এবং তাপমাত্রা যদি আরো বাড়ে তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো 7 থেকে 10 দিনের একটা ছুটি আসতে চলেছে। আর এর মধ্যে যদি আবহাওয়া ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আর গরমের ছুটি আসবে না। অন্যান্য রাজ্যে কি হয়েছে সেই প্রসঙ্গ টেনে এনে কোনো লাভ নেই, তার কারণ অন্যান্য রাজ্যে যখন গরমের ছুটিটা দেরিতে পড়েছে সেই জায়গায় কিন্তু আমাদের রাজ্যে ছুটিটা অনেক আগে থেকে দেয়া হয়ে গিয়েছিল। সুতরাং সেই জায়গায় আমি তোমাদের বলতে পারি যে অন্যান্য রাজ্যে ছুটি দেওয়া হলো কিনা এই বিষয়ে আমরা অতটা চিন্তিত না হয়ে, যদি এই গরমটা কন্টিনিউ চলে তাহলে একটা গরমের ছুটি আসতে চলেছে 7 থেকে 10 দিনের জন্য। আর যদি আবহাওয়াটা ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আর ছুটি আসবে না। এটাই এখনকার মতো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে স্যার বিভিন্ন চ্যানেলে দেখছি যে ছুটি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আসছে, আপনি স্যার কিছু বলুন। তোমাদের এই রিকোয়েস্টে আমি এই ভিডিওটা দিলাম। যদি সরকারিভাবে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয় ছুটির কথা, তখনই তোমাদেরকে আমি কনফার্ম বলতে পারবো যে এই দিন থেকে এই দিন পর্যন্ত আবারও গরমের ছুটি হতে চলেছে, না হলে কিন্তু নয়। তার কারণ এই মুহূর্তে যদি গ্রীষ্মের ছুটি দেওয়া হয় তাহলে মাধ্যমিক, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের স্পেশালি অনুরোধ করব, এই গরমে তোমরা পর্যাপ্ত পরিমাণ জল খাও এবং স্কুলে গিয়ে যতটা সম্ভব ঠান্ডায় বা পাখার তলায় থাকার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।